কি দেয়? পাটি দেয়, পাটি দেয়, কাদা দিয়ে দিল। তখন চিন্তা করছে কি জীবন, রঙ্গ তামাশা, চাওয়া পাওয়া, অর্থ সম্পদ সব কিছু দুনিয়ায় থেকে গেল, সাথে সন্তানটাও গেল না। এত মহব্বতের ছেলে, একটাই ছেলে গেল না, বন্ধু গেল না, সাথী গেল না, সঙ্গী গেল না, সব কিছু থেকে গেল। বেচারা কবর থেকে গেল, দরজা নাই, জানালা নাই, কিচ্ছু নাই। ভাই আপনি কি মরবেন না? কথা বলেন, মরবেন না? সবচাইতে বড় আফসোস গতকালকে আমার হয়েছে, এক ছেলে দুই মেয়ে। মার পাশে যে একটু দোয়া করবে, একটু কোরআন তেলাওয়াত করবে না। আমি বললাম, একটু বললাম, দেখুন শিক্ষা নেন। মায়ের আশা মেয়ে ডাক্তার হবে, ছেলের আশা, মায়ের আশা, বাপের আশা ছেলে সেনাবাহিনীতে ঢুকবে, জয়েন করো, ঢুকবে। আর এক মেয়ে ডাক্তার হবে, কি স্বপ্ন লালন করছে, অথচ মরে আছে, মা মরে আছে, পাশে একটু কোরআন তেলাওয়াত করবে, এরকম সন্তান আর জুটল না। কি কথা বলেন, কথা বলেন? যে শিক্ষা, যে শিক্ষার পিছনে দৌড়াতে দৌড়াতে আপনি আপনার সন্তানকে আল্লাহকে চিনাতে ভুলে গেছেন, নবীদের আদর্শ সুন্নাত হতে বিমুখ রেখেছেন। মনে রাখবেন, ওই সন্তান আপনাকে কিয়ামতের ময়দানে পায়ে পিষ্ট করে জাহান্নামে যাবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, ডাক্তার বানান, আমার আপত্তি নেই, ইঞ্জিনিয়ার বানান, আমার আপত্তি নাই, জাস্টিস বানান, আমার আপত্তি নাই, কিন্তু সন্তানকে কোরআন চিনান। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যেন আপনি মরার পরে আপনার সন্তানটা আপনার কবরের শিহরের কাছে গিয়ে কেবলামুখী হয়ে আল্লাহকে বলে, যেন আল্লাহ, আমার মা, আমার আব্বা দুনিয়াতে আমাদের জন্য সব কিছু রেখে গেছে, সব পরিশ্রম দিয়ে গেছে, কিছুই নিয়ে যেতে পারেনি। আমি সন্তান, আমার দিকে আপনি তাকায় দেখে দুটি হাত আপনার আরশের দিকে উঠিয়েছি, যেন সন্তান যেন পায়। এরকম সন্তান তৈরি করে রেখে যান। আমার একজন খুব কাছের ঘনিষ্ঠ লয়ার, তিনি দাঁড়ায় বললেন, কত কত ব্যক্তিকে জামিন করিয়েছি, কিন্তু আমি আমার আব্বাকে এই মৌত থেকে জামিন করাতে পারি নাই। আমার আব্বার জন্য ব্যর্থ, যে হাসরের ময়দানে আমি যে আমার আব্বার সামনে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, মালিক আমার আব্বা, এই আব্বাকে আপনি নাজাত দেন, এই আব্বাকে আপনি নাজাত দেন, আপনি আমাকে দেখুন। 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা, একজন ব্যক্তিকে কোরআনের হাফেজ, হক্কানি আলেম জানারা হবে। 10 জন, আবু দাউদ শরীফের হাদিস, 10 জন ব্যক্তিকে সুপারিশ করার সুযোগ দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলো। এর জন্য চেষ্টা করুন একটা হক্কানি ছেলে রেখে যাওয়া। আমি বলবো না আপনি হাফেজ বানান, আমি বলবো না আপনি আলেম বানান, কিন্তু আপনার সন্তানটাকে এমনভাবে তৈরি করে রেখে যান যেন যাই নামাজের পাতিটা তাহাজ্জুদের নামাজে ভিজায়া দেয় আব্বার জন্য। কারণ নবীজি বলেছেন, কোন সন্তান যখন পিতা মাতার জন্য হাত উঠায়া চোখের পানিতে নাগের ডগায় আসার আগেই ওই পিতা মাতাকে মাফ করা হয়। চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। কয় নাম্বার পরীক্ষা ছিল? 3 নাম্বার। 4 নাম্বারটা কি বলবো? যদি অনুমতি দেন বলবো। 4 নাম্বারটা মনোযোগী হবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ। আল্লাহ বললেন, তোমাদেরকে জীবন দ্বারা পরীক্ষা করা হবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নাম্বার পরীক্ষা হচ্ছে জীবন দ্বারা। আমাদের জীবন কার জন্য? আর একটু জোরে বলেন। মৌত দ্বারা পরীক্ষা করা হবে আপনাদেরকে, আমাদেরকে।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ বলবেন তোমাদেরকে মৌত দ্বারা পরীক্ষা করা হবে। তোমাদের জীবনটা যে দিয়েছি সুন্দর করে সাজায়া, যে যেমন করে পেরেছো সাজিয়েছো, আমি আল্লাহ দিয়েছি, কিন্তু তুমি তোমার জীবনটাকে কার জন্য উৎসর্গ করবে, এই বিনিময়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আমার সময় শেষ প্রান্তে চলে এসেছে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। নবীজির একজন সাহাবী, নাম তার খুবাইব, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় ঘটনা, সংক্ষিপ্ত করে বলি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হবে, আগ মুহূর্তে তাকে জিজ্ঞেস করা হলো, ও খুবাইব, তোমার মনের ইচ্ছা কি বলো? কাফেররা মনে করেছিল তারা বলবে, কাফেররা মনে করেছিল খুবাইব প্রাণ ভিক্ষা চাইবে, কিন্তু যারা ইমানদার তারা কি প্রাণ ভিক্ষা চায় না? জোরে বলেন না। এক এক করে ইসলামী আন্দোলনের 5 জন কর্মী গলায় ফাঁসির দড়িকে বরণ করে নিয়েছে, কিন্তু বাতিলের কাছে, মানুষের কাছে, জালেমদের কাছে তারা আত্মসমর্পণ করে নাই, প্রাণ ভিক্ষা চায় নাই। একটা কথার উপর অবিচল ছিল, জীবন যার, হায়াত যার, মালিক যার, সেই মালিকের কাছে আমরা আত্মসমর্পণ করব। পৃথিবীর কারো কাছে আমরা মৃত্যু ভিক্ষা করব না, জীবন ভিক্ষা করব না, প্রাণ ভিক্ষা করব না। হায়াত মৌতের মালিক পৃথিবীর কোন মানুষ না, একমাত্র আল্লাহ ছাড়া। কথা ঠিক কিনা বলেন? আমাদের হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। অনেক কথা ছিল। হযরত খুবাইব 2 রাকাত নামাজ পড়লেন, এতটুক সময় পড়লেন যেন কাফেররা না বলতে পারে যে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজটা দীর্ঘ করে ফেললো, লম্বা করে ফেললো, আংশিক করে নিল, অল্প করে নিল। 2টি হাত উঠে বলল, মালিক আমার ইমানটা দীর্ঘ করে দিন, শক্ত করে দিন, মজবুত করে দিন। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ব্যাস দোয়া শেষ। দাঁড়ালেন, শুলে উঠালেন। খুবাইবকে বলে, খুবাইব তোমাকে ছেড়ে দেওয়া হবে, শুধুমাত্র ইমানটা ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? আর একবার বলেন নাউজুবিল্লাহ। খুবাইব বললেন, কোশ্চিন কালেও সম্ভব না। খুবাইব চিন্তা করো তো তোমার স্ত্রীর কি হবে? খুবাইব বললেন, আমি আমার আল্লাহর জন্য যদি কেউ উৎসর্গ করব, যে আল্লাহর বান্দি, আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? বললেন, খুবাইব তোমার সন্তানের কি হবে, তোমার সন্তানগুলোর কি হবে একটু ভেবে দেখো, চিন্তা করে দেখো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ আমার অভিভাবক, যে আল্লাহর জন্য জীবন দিচ্ছি, সে আল্লাহ আমার সন্তানের অভিভাবক হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমাদের অভিভাবক কে? আল্লাহ। এটা কি আপনার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। দুনিয়ায় যারা ইমানদার হবে তাদের অভিভাবক হবেন আল্লাহ। আল্লাহু আকবার। খুবাইব বললেন যে আল্লাহর জন্য আমি জীবন দিচ্ছি, যে আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করছি, সে আল্লাহ আমার স্ত্রীর জিম্মাদার, সে আল্লাহ আমার সন্তানের জিম্মাদার হবে। পৃথিবীর কোনো প্রলোভন দেখায়ও না, পৃথিবীর কোনো ভয় দেখায়ও না। তোমরা এমনটা ভেবো না, তোমরা এমনটা চিন্তা করো না যে তোমাদের ভয়ে প্রভূত হয়ে আমি খুবাইব তোমাদের কাছে আত্মসমর্পণ করব, প্রাণ ভিক্ষা চাইব। না না না, আমাদের নবীজি এমন শিক্ষা দেয় নাই। আমরা সেই মুসলিম, হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেব। পৃথিবীর কারো কাছে আমরা আত্মসমর্পণ করব না, ইমান থেকে বঞ্চিত হব না, প্রাণ ভিক্ষা চাইব না। চিৎকার দিয়ে দুহাত তুলে বলা যাবে কি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ব্যাস হাত নামান। তাহলে
এই জীবন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কাছে উৎসর্গ করেছিলেন? আমাদের হায়াত, আমাদের জীবন, জিন্দেগি, মত এমন কায়দায়, এমন সিস্টেমে তৈরি করতে হবে যেন পুরোটাই হয় আমার আল্লাহর জন্য। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। বলেন আমিন। আর একবার বলি আমিন। আমাকে 5 মিনিট সময় দেওয়া হয়েছিল, 10টা 5 পর্যন্ত। সময় শেষ প্রান্তে চলে এসেছি। আমি একটা করে 5 নাম্বার পরীক্ষা আল্লাহ তাআলা করবেন। অসামারাত, ফলের ক্ষতিগ্রস্ত দিয়ে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি দিয়ে। 6 নাম্বার পরীক্ষা করা হবে দুঃখ, বিপদ বেদনা, মুসিবত দিয়ে। ইমানদার যারা হবে বিপদে পড়লে, মুসিবতে পড়লে সাহায্য কার কাছে চাইবে? আল্লাহ। আর একটু মহব্বতে বলেন, কার কাছে চাইবে? আল্লাহর কাছে। 7 নাম্বার পরীক্ষা হবে অসুস্থতা দিয়ে। আমরা অনেকে মনে করি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, জীবনে বহুত পাপ ছিল রে। না, যে ব্যক্তি অসুস্থ হয়, বিছানায় থাকে, সেই ব্যক্তি সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরাইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? অসুস্থতা দিয়ে একজন নবীকে পরীক্ষা করেছিলেন। নবীর নাম কি? আইয়ুব আলাইহিস সালাম। অনেক আলোচনা ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী দিন কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। 7 নাম্বার পরীক্ষা হবে। পরীক্ষাটা কি হবে? ধৈর্যের পরীক্ষা। পৃথিবীতে প্রত্যেকটা পরীক্ষাই কঠিন। ধৈর্যশীল হওয়া সহজ না কঠিন? আর একবার বলেন, কঠিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী, বুকের ভিতর ব্যথার নদী বইছি অবিরাম, আমায় দাও গো ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান, আমায় ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আল্লাহু আকবার। দোয়া দিয়ে শেষ করছি। যতটুকু আলোচনা হলো আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।